বাংলাদেশ শ্রীলঙ্কার দেখানো পথে হেঁটে এবার নেপাল সরকারের পতন ঘটিয়েছে দেশটির জেনজিরা। বিক্ষোভকারীরা সরকারি বাসভবনগুলোতে ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়ে ফের একবার প্রমাণ করেছে এই প্রজন্ম বুলেট বোমার তোয়াক্কা করে না। তবে এই বিপ্লবের মাস্টারমাইন্ড কে, এ নিয়ে চলছে জোর আলোচনা। আর এই আলোচনার মাঝে সামনে এসেছে নেপালের হাসনাত আবদুল্লাহ নামে পরিচিত সুদান গুরং নামে এক যোদ্ধার নাম। জেনজি আন্দোলনে জ্বলছে নেপাল। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্সের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যুব সমাজের প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কাঠমান্ডুর রাস্তা। গত 9 সেপ্টেম্বর এই বিক্ষোভের ঝাঁজ আরও বেড়েছে। মন্ত্রীদের রাস্তায় গণপিটুনি দেওয়া হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলির কার্যালয়ে। তবে পরিস্থিতি 2024 সালের জুলাই মাসের বাংলাদেশের মতো হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। 2 দিনের সহিংস বিক্ষোভে কমপক্ষে 20 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সংসদে হামলা চালায় এবং নিরাপত্তা বাহিনী জলকামান, কাঁদানো গ্যাস এবং এমনকি তাজা গুলি ছোড়ে। ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তবে এটি ক্ষুব্ধ বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যর্থ হয়। মাত্র 2 দিনের মধ্যে এত বড় রাজনৈতিক পালাবদল ঘটানোর নেপথ্যে শোনা যাচ্ছে একটি নাম। বিশৃঙ্খলার মধ্যে আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছে সুদান গুরং নামে এক বিপ্লবীর নাম, একজন কর্মী এবং তরুণদের পরিচালনার এনজিও হামি নেপালের সভাপতি। অনেকের কাছে গুরং এমন একটি প্রজন্মের প্রতীক হয়ে উঠেছে যারা নীরব থাকতে রাজি নয়। কিন্তু কে এই সুদান গুরং? কিভাবে তার এনজিও এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল? নেপালের বিক্ষোভের পুরো ভাগে থাকা হামি নেপাল হচ্ছে তারুণ্য নির্ভর এনজিও, যা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ নাগরিক আন্দোলনের কেন্দ্রতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এনজিওটি গুরংকে একজন সমাজসেবী হিসেবে বর্ণনা করেছেন, যিনি দুর্যোগের সময় ত্রাণ প্রচেষ্টা সমন্বয় করার জন্য 1 দশকেরও বেশি সময় ধরে নিয়োজিত। আন্তর্জাতিক তহবিল এবং অনুদান সংগ্রহ থেকে শুরু করে ভূমিকম্প, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর কাছে জরুরি সরবরাহ বিতরণ পর্যন্ত সবটাই তিনি দেখেন। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার আগে হামি নেপাল তাদের ইনস্টাগ্রাম এবং ডিসকর্ড পেজ ব্যবহার করে 8 সেপ্টেম্বর মাইতিঘর মন্ডলায় বিক্ষোভের ডাক দেয়। কিভাবে প্রতিবাদ করবেন শিরোনামের একটি ভিডিও শেয়ার করে তারা, যেখানে শিক্ষার্থীদের বই এবং ব্যাগ নিয়ে ইউনিফর্ম পরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। 2015 সালে ভূমিকম্পের পর গুরং যখন নিজের সন্তানকে হারান, তারপর থেকে তিনি নাগরিক কাজে মনোনিবেশ করেন। তিনি দ্য অন্নপূর্ণা এক্সপ্রেসকে বলেন, আমার কোলে শিশুটি মারা গিয়েছিল, আমি সেই মুহূর্তটি কখনোই ভুলব না। সেই সময় অনলাইনে একটি পোস্ট করেছিলেন যা 200 স্বেচ্ছাসেবককে আকর্ষণ করে। তিনি বলেন, সেই মুহূর্তটি থেকে তার জীবন বদলে দিয়েছে। বছরের পর বছর ধরে হামি নেপাল জোরালো সমর্থন সংগ্রহ করেছে। প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সান্দুক রুইত একজন পরামর্শদাতা হিসেবে এদের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে 2018 সালের মিস ইউনিভার্স নেপাল মানিতা দেবকোটা হলেন এই সংস্থার শুভেচ্ছা দূত। এর সমর্থকদের মধ্যে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা কার্কি, যিনি একটি কোভিড-19 প্লাজমা ব্যাংক চালু করতে সাহায্য করেছিলেন, স্বস্তিমা খড়কা, যিনি প্রতিবন্ধী পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করেছিলেন, এবং গায়িকা অভয়া সুব্বা, যিনি তহবিল সংগ্রহের দায়িত্বে ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দলটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, স্বাধীনভাবে কাজ করে। ইনস্টাগ্রামে জলজল করে ওঠে তাদের স্লোগান, জনগণের জন্য, জনগণের দ্বারা। আজ এই এনজিওর 1600 জনেরও বেশি সদস্য রয়েছে। এমনকি আল জাজিরা, কোকা-কোলা, ভাইবার, গোল্ড স্টার এবং মালবেরি হোটেলের মতো ব্র্যান্ডগুলো থেকেও এরা সমর্থন পেয়েছে। গুরং এর নেতৃত্ব এখন নেপালের জেনজির জন্য একটি সমাবেশ স্থলে পরিণত হয়েছে, যারা তাকে স্বচ্ছতা এবং পরিবর্তনের দাবির পক্ষে এক জোরালো কণ্ঠস্বর হিসেবে দেখে। সুদান গুরং এর কথায় নতুন প্রজন্মের এগিয়ে আসার এবং দেশ পরিচালনার পুরনো পদ্ধতিগুলোকে চ্যালেঞ্জ করার সময় এসেছে। যতক্ষণ আপনার ইচ্ছা শক্তি থাকবে, আপনি যে কোনো কিছু করতে পারবেন। সুদান গুরং কিভাবে হামি নেপালকে কাজে লাগিয়ে সরকার পতন ঘটিয়েছেন, চলুন এই ইতিহাস জেনে নেওয়া যাক। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পেছনে কাজ করেছে সুপরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিত এক আন্দোলন। আন্দোলন সংগঠকের ভূমিকায় ছিলেন সুদান। তার গৃহীত 4 কৌশলী পদক্ষেপই আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যায়। প্রথম ধাপে ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়। নিষেধাজ্ঞার মধ্যেও বিকল্প মেসেজিং অ্যাপ, ভিপিএন এবং সরাসরি কথোপকথনের মাধ্যমে বার্তা ছড়ানো হয়। হামি দলের স্বেচ্ছাসেবীরা রাত জুড়ে ফোন কল, হ্যান্ডবিল ও পোস্টারের মাধ্যমে বিক্ষোভের বিস্তারিত তথ্য জানান। দ্বিতীয় ধাপে প্রতীকী প্রতিবেদনের কৌশল নেওয়া হয়। তরুণদের স্কুল ইউনিফর্ম পরে বই হাতে রাস্তায় নামতে বলা হয়। এই চিত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল হয়, যা বিশ্ব জনমত তৈরিতে সাহায্য করে। তৃতীয় ধাপে ক্ষেত্র পর্যায়ে সমন্বয় করা হয়। প্রতিটি শহরে স্থানীয় সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়। তারা ভিড় নিয়ন্ত্রণ, মিডিয়া যোগাযোগ এবং পুলিশি বাধা মোকাবেলার দায়িত্বে থাকেন। আহতদের দ্রুত সেবা দিতে চিকিৎসা ব্যবস্থাও রাখা হয় আন্দোলনের অংশ হিসেবে। চতুর্থ ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম পুনরায় চালুর দাবি পাশাপাশি সরাসরি সরকারের পদত্যাগ দাবি করা হয়। এই সংগঠিত আন্দোলন 2 দিনের মাথায় সরকারকে চাপে ফেলে। রাজধানী থেকে প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়া বিক্ষোভ, আন্তর্জাতিক চাপ ও জনসমর্থনের মুখে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগে বাধ্য হন। সরকার পতনের পর সুদান গুরং ও আন্দোলনকারীদের শান্ত থাকতে, সহিংসতা এড়াতে এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য কাজ চালিয়ে যেতে বলেন। তার মতে এটি নেপালের জন্য এক নতুন সূচনা, যা দেশকে দুর্নীতি ও অকার্যকর সরকার ব্যবস্থা থেকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শাসনের দিকে নিয়ে যাবে।